মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। বলেন, তাদের এই তাদেরকে আমরা মোকাবিলা করব সাধারণ জনগণকে নিয়ে। আমিনুল হক জিন্দাবাদ, আমিনুল হকের পিছনে চলবে আগুন ঘরে ঘরে। আমিনুল ভাইয়ের বিরুদ্ধে কেউ যদি আর কোনদিন এরকম কথা বলে তাদের কোনো রাজপথে আমরা সাত বাংলা জবাব দিব। আমাদের বিএনপির নামে বিভিন্ন ধরনের অপপ্রচার, মিথ্যা বানোয়াট যেসব ফেসবুকে মনে করেন তারা আপলোড করতেছে, এসবের বিরুদ্ধে আমরা আজ বৃহস্পতিবার বিকেলে মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানার সর্বস্তরের সচেতন নাগরিকের পক্ষ থেকে একটি প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এমন অভিযোগ জানান সচেতন নাগরিক নেতৃবৃন্দরা। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন মহানগর সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএম এর রাজ্জাক, আক্তার হোসেন, গাজী রেজাউল হোসেন রিয়াজ, হাজী মোহাম্মদ ইউসুফ, আফাজউদ্দিন সহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনে বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর আমাদের মহানগর করে সংগ্রামে আমাদের একজন দেশপ্রেমী নেতা, উনি রাজনীতিতে না আসতে পারতেন, উনি অনেক ভালো জায়গায় থাকতেন। আজকে মহানগরের দায়িত্ব নেওয়ার পর ঢাকা মহানগরকে অত্যন্ত শক্তিশালী এবং সুশৃঙ্খল যেখানে অন্যায় হচ্ছে সেখানে উনি ব্যবস্থা নিচ্ছেন মহানগর সিনিয়র নেতৃত্বের সাথে নিয়ে। অতএব আমরা তার বিরুদ্ধে অপপ্রচার এই অপপ্রচারের বিরুদ্ধে রাখছি এবং আমাদের যদি কোন মিথ্যা অপবাদ দেওয়া হয় সারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশের মানুষ আজকে বেঁচে উঠেছে। আমি বিশ্বাস করি যারা আপনাদের মধ্যে অপপ্রচার করবে তাদের সকলে নির্ভর করা সময় দেখার মাত্র। আমাদের মেয়েরা আমাদের নেতৃত্বে ঢাকা শহরে আমাদের ভর্তি হয়েছে। আমাদের মেয়েরা আমাদের নেতৃত্বে ঢাকা শহরে সচিবাভুক্ত হয়েছে। আমাদের মেয়েরা আমাদের নেতৃত্বে এই খুনিহাসিনা বাংলাদেশের মধ্য থেকে পালিয়েছে। এই মহাকারী অনেকগুলো রাস্তাঘাট বিরাট কেন্দ্র নিয়েছে। প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধনে রাজধানী রূপনগরে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের পাশাপাশি প্রায় 20,000 বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।